আমরা এখন আছি ইছাবিল জিপির আর 2 নম্বর ওয়ার্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন প্রতিনিধির সাথে আমরা কথা বলবো। প্রথমেই আছেন প্রদীপ কোহার। তো আপনার জিপির নাম এবং কত নম্বর ওয়ার্ড থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন? জিপির নাম ইছাবিল জিপি 2 নম্বর ওয়ার্ড থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন। বলেন আজকের এই যে ভোটদান চলছে সকাল থেকে, আজকের দিনের অনুভূতি বা কিভাবে চলছে আপনার এই ওয়ার্ডে? খুব সুন্দরভাবে চলছে, আমরা কোনো সব ঠিক আছে, আর ভোট খুব সুন্দরভাবে হয়েছে। আপনাদের মোট ভোটারের সংখ্যা কত? 500। আমরা কথা বলবো সুরজ রবি দাস ওনার সাথে। আপনাদের এই যে সকাল থেকে ভোটদান চলছে আপনাদের এই ওয়ার্ডে, কতজন ভোটার টোটাল? 500। এখন পর্যন্ত মোট কতজন? 305। আচ্ছা, এবারে আমরা কথা বলবো এখানে স্থানীয় যারা উপস্থিত জনগণ আছেন ওনাদের সাথে। আপনারা তো এখানে আছেন, এখানের যে বা যারা আজকে ভোট পরিচালনা করার জন্য ইলেকশন কমিশনার থেকে যাদেরকে নিযুক্তি করা হয়েছে, প্রশাসন কিংবা যারা প্রিসাইডিং অফিসার আছেন, তাদের বিষয়ে কি বলবেন? তাদের কি রকম তাদের উপস্থাপন চলছে? তাদের না, তারা ভালো ডিউটি করছেন আর মান সম্মানও দিচ্ছেন, আমরা ভোটও দিছি, কোনো কটফট নাই, কোনো ভালো ধরনের আছে। গন্ডগোল না, কোনো গন্ডগোল নাই, তারা দাম দিছে, আমরাও তারা ইজ্জত দিছি। এর মধ্যে ওনার সাথে একটু কথা বলো। আপনি বলেন আপনাদের এই ভোট কেন্দ্রের বিষয়ে কোনো কিছু কথা। কথাটা আমরা আপনি ভোট দিয়েছেন? আমরা তো ভোট দিয়েছি বা সুন্দর মতন ভোটটা হয়েছে। আর আমরা যেহেতু আমরা জনগণ সভা, আমরা প্রদীপ কোহারে ভোটটা দিয়েছি। প্রদীপ কোহার, ঠিক আছে। আপনাদের এই ওয়ার্ডে 2 জন প্রতিনিধিত্ব করছেন, যে কোনো একজন তো বিজয়ী হবেন। তো ওনারা চেষ্টা করবেন যে আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য। আপনাদের সমাজের কি দাবি ওনাদের কাছে? কি ধরনের কাজের আশা করেন আপনারা? আমরা তো তানে আমরা বানাইছি কিতার লাগে, আমরা ঘর দরজা মানুষের বহুজনের এখনো পানি উনির অসুবিধা আছে, তাই এটা দিবা। এবার কথা বলবো আরেকজন দাদার সাথে। আপনাদের এখানে যে এবারের যে পঞ্চায়েত ইলেকশন এবং গতবারের যে পঞ্চায়েত ইলেকশন ছিল, এই 2 পঞ্চায়েত ইলেকশনের মধ্যে পার্থক্যটা একটু বলেন। দেখুন, পার্থক্য এটাই হলো যে এবার যে ইলেকশন, এই ইলেকশনে আমাদের যে কাটছাট করা হয়েছে যে ভোটের, এইগুলো নিয়ে অনেক প্রবলেম দাঁড়াইছে। মানে আমার বাসা এই 2 নম্বর ওয়ার্ডে পড়ছে, আর আমার বাসা নিচের বাসাটা পড়ছে 6 নম্বর ওয়ার্ডে। এর মধ্যে আবার ওই বাসার একজন 2 নম্বর ওয়ার্ডে একজন, এই যে উলট পালট হয়েছে, যে এটা নিয়ে কয়েকটা ভোট হয়তো ক্যান্সেলও হইতে পারে, তাদের নাম খুঁজিয়া পাইছে না। ধন্যবাদ এই ছোট্ট বিষয়গুলো আপনি তুলে ধরার জন্য। আমরা এই যে বার্তা যে বা যারা দেখছেন সচেতন মহলের কাছে আমরা এটার আগ্রহ থাকবো। এই ধরনের যে যখন আমাদের ডিভিশন হয়েছে, তো এই যে বিশেষ করে ইছাবিল জিপির যে 2 নম্বর ওয়ার্ড, সেই বিষয়গুলো যদি আরও একবার খতিয়ে দেখা হয়, স্থানীয় জনগণের সুবিধা যাতে হয়, সেই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমরা